সবাই মিলে চেষ্টা করতেছে যাতে কেউ যাতে উচ্ছৃঙ্খলা না হয়। মিরপুর থানায় আগুন, সাথে মসজিদ আছে, মসজিদে আগুন ধরার সম্ভাবনা, পাশে একটা বড় বহুতল বিল্ডিং আছে, হাসপাতাল। তাই সবাই রাস্তা ক্লিয়ার করছি, ফায়ার সার্ভিস যাবে, রাস্তাটা আমরা ক্লিয়ার করতেছি। ফায়ার সার্ভিসের গাড়িটা যাতে সরাসরি আসতে পারে, ফায়ার সার্ভিসের গাড়ি যাতে এসে যাতে থানার আগুন নিয়ন্ত্রণ করতে পারে। ফায়ার সার্ভিসের গাড়ি না আসলে পুরা মিরপুর থানা 2 আশেপাশে সব জ্বলে যাবে। এগুলা রাষ্ট্রীয় সম্পদ, সামনে যা ক্লিয়ার করা লাগবে। তো আরো বড় হইব ফায়ার সার্ভিসের গাড়ি আসার জন্য আমরা রাস্তা ক্লিয়ার করে দিছি। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার সবার দায়িত্ব। থানা, মসজিদ, বহুতল সব বিল্ডিং নালে সব পুড়ে ছাই হয়ে যাবে। এগুলো আমাদের নৈতিক অধিকার, এসব রক্ষা করতে হবে। ভাই বোন, আপনারা সবাই শৃঙ্খলাবোধ বজায় রাখেন, সবাই রাস্তা ক্লিয়ার রাখেন, আমরা সব স্টুডেন্টরা মিলে রাস্তা ক্লিয়ার রাখছি যাতে ফায়ার সার্ভিসের গাড়িটা আসতে পারে। সবাই সামনে থেকে সরান, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেন। মসজিদ রক্ষা করতে হবে ভাই, ওদিকে চিল্লা বলেন। সবাই রাস্তা ক্লিয়ার করে দেন। রাষ্ট্রীয় সম্পদ আমাদের মসজিদ, থানা রক্ষা করার দায়িত্ব সবার নৈতিক অধিকার। সবাই মসজিদে আগুন লাগছে, সবাই রাস্তা ক্লিয়ার করেন। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব সবার, সবাই রাস্তা ক্লিয়ার করেন। ফায়ার সার্ভিসের ভাইদেরকে আমরা এগিয়ে যেতে সহযোগিতা করছি যাতে আমাদের মসজিদটা রক্ষা করতে পারে, থানা রক্ষা করতে পারে, হসপিটাল, বহুতল বিল্ডিংটা। মিরপুর থানা পুরা শেষ, আগুন ধরে। এখন আমাদের সাথে মসজিদ আছে, মসজিদ রক্ষা করতে হবে। স্বাধীন বাংলাদেশ আর কোনো কিছু করতে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় সম্পদ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মিরপুর থানায় ভয়াবহ আগুন। মিরপুর থানায় ভয়াবহ আগুন। থানাতে এখানে অনেক বাইক নষ্ট, গাড়ি আছে, এগুলা ডিজেলের কারণে আরো আগুন ধরতেছে। সবাই পুরো এলাকা ধাওয়া ধাওয়া করে জ্বলতেছে, খুবই অবস্থা খারাপ, চোখ মুখ জ্বলতেছে সবার, সব জ্বলতেছে, সবাই চোখ মুখ জ্বলতেছে। মিরপুর থানা ভয়াবহ অবস্থা। আমাদের